যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে তেল বিক্রি করছে ইরান? শুধু তেল বিক্রির দাবি নয়, যুক্তরাষ্ট্র ও মিত্রদের নিয়েও একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তবে তার এসব দাবি কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক বার্তা? ইরানের অর্থনীতি, তেল রপ্তানি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এর প্রভাবই বা কতটা? যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞার মধ্যেও বিপুল পরিমাণ তেল বিক্রি করে ইরান কোটি কোটি ডলার আয় করেছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই। শনিবার ১৩ আগস্ট ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গত ১ থেকে ২ মাসে প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করেছে তেহরান। তার দাবি, বর্তমানে ইরান প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদন করছে তার পুরোটাই মার্কিন জাহাজের কাছে বিক্রি করা হচ্ছে। যদিও ইরানের তেল রপ্তানি দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং দেশটি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির বিভিন্ন কৌশল ব্যবহার করে আসছে। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের বিরুদ্ধে অন্য দেশগুলোকে সতর্ক করেন মোহসেন রেজাই। তার দাবি, যারা ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক যুদ্ধে অংশ নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ সময় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়েও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ তুলে দাবি করেন, ইরান যুদ্ধ চায় না, তবে আত্মসমর্পণও করবে না। হরমুজ প্রণালী নিয়েও বক্তব্য দেন এই ইরানি কর্মকর্তা। তার দাবি, বর্তমানে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ রয়েছে এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গীকার পূরণ করলেই এটি পুনরায় খুলে দেওয়া হবে। পারমাণবিক কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন রেজাই। তার দাবি, ইরানের ওপর সামরিক চাপ আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অন্য দেশগুলোর আস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। তবে তার এসব বক্তব্যকে ইরান সরকারের অবস্থান হিসেবে দেখা উচিত। তেল বিক্রির পরিমাণ, মার্কিন জাহাজের কাছে সরাসরি বিক্রির দাবি এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার মতো বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।